গতকাল তাজপুর সমুদ্র সৈকত ঘিরে যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ এ রাজ্যের বিভিন্ন জায়গার মতন দীঘা বা পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র সৈকতে যে চাঞ্চল্যকর পরিস্থিতি, অর্থাৎ অখিলগিরি মন্ত্রী, অখিলগিরি বিধায়ক, অখিলগিরি তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি সেখানকার বন দপ্তর যে কর্মী অর্থাৎ মহিলা কর্মী তার উপর যে হেনস্থা চালিয়েছেন, কটু কথা বলেছেন, তাকে যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। আমরা এর আগেও এ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রভাবশালী নেতা থেকে শুরু করে কর্মীরা মহিলাদের উপর যে ধরনের আক্রমণ আনছেন বা তাদেরকে যেভাবে হেনস্থা করছেন নিজেদের ভাষা বা দৈহিক আচরণের মাধ্যমে, তা কিন্তু চোখে পড়ার মতন। ঠিক সেরকমই গতকাল তাজপুরে বন দপ্তরের যে কর্মী, যিনি হকার উচ্ছেদের কারণে গিয়েছিলেন, তার দাবি ছিল বন দপ্তরের একাধিক জায়গায় বেআইনিভাবে রিসর্ট এবং হোটেল তৈরি করা হয়েছে। তার মধ্যে একাধিক হোটেল দেখা গিয়েছিল কিছুদিন আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, জলমগ্ন পরিস্থিতি হওয়ার কারণে ভেঙে গিয়েছে। সেই সব দোকানগুলো আবার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, তাও সেগুলো বন দপ্তরের জমির উপর। আর তাই নিয়েই তিনি কিন্তু প্রতিবাদ করেন, কিন্তু সেই প্রতিবাদকে ঘিরেই সেখানকার বিধায়ক অখিলগিরি তিনি কিন্তু সেই মহিলা কর্মী, বন দপ্তর কর্মী তার উপর চড়াও হন। তিনি তার চাকরি খেয়ে নেওয়া সাথে সাথে তাকে একাধিক কটু ভাষায় আক্রমণও করেন। সে কথা আমরা কাল দেখেছি, শুনেওছি, আপনাদের দেখিয়েওছি। আজ সেই গতকাল তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিলগিরির পাশে এলাকাবাসী, এমনটাই চিত্র কিন্তু ফুটে আসছে আজকের দিনে। বন দপ্তরের রেঞ্জার অফিসের শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী। পরিস্থিতির উপর নজর বন দপ্তরেরও। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরের সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়। এরপরে সেই সমস্ত দোকানগুলি বন দপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ লাগিয়ে আবার তৈরি করা হয়। সেই পরিস্থিতি ঘিরে বর্তমানে যে পরিস্থিতি তা আপনাদের সামনে। ঘটনাটা কি থেকে শুরুটা কি হবে? শুরুটা ওই যে দোকানপাটগুলো বসছে না, হ্যাঁ, সাধারণ মানুষ। চলো, গতকাল একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে এই মুহূর্তে তাজপুরের যে বনাঞ্চলের যে পরিস্থিতি কি দেখছেন? দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে। তো আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে
তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তো দেখা যাক, যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয়। সকাল থেকে কি কোনো রকম অপ্রীতিকর না 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 না, নর্মাল আছে, সব নর্মাল আছে। যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি তাদের ভেঙে দেওয়া হয়েছে। দোকান টোকান ভাঙ না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, সেটা ফল একেবারে মিথ্যা কথা। মানে আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের, হ্যাঁ, পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন যাতে ফার্দার এনক্রোচমেন্ট না হয় সেদিকে নজর থাকছে আমাদের। হ্যাঁ এখন কি সকাল থেকে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে? হ্যাঁ, সকাল থেকে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। একটু যদি আপনার কিছু বিক্ষিপ্ত জটলা আছে, ব্যাস এটাই। মানে তারা কি স্থানীয় মানুষজন না পলিটিক্যাল লোক? খুব সম্ভবত, আমি এদের চিনি না। কোথায় বন দপ্তর নিরাপত্তা বন দপ্তর রেঞ্জ অফিসার বাজপেয়ী। যে উত্তপ্ত বাধারুবার দেখা দিয়েছিল, ঠিক কি ঘটনাটা হয়েছিল? ঘটনা হচ্ছে এখানে এই দোকানদার বন্ধুরা আজকে নয় 10-15 বছর ধরে এখানে দোকানপাট করে আসছে এবং এখানে একটা মৎস্য খুঁটি ছিল, প্রায় 100টা পালাঘর ছিল। এই সমুদ্রের ফলে ক্ষয়ে টয়ে উঠে গেছে। 22-23টা দোকান এখানে রয়েছে যেগুলো সামনের দিকে ছিল, কোটালের ফলে 10 দিন আগে ওরা ভেঙে যায়। ওরা 10-15 হাত করে একটু পেছনে ফরেস্টের জায়গায় কোনো গাছপত্র নেই, কিছু নেই, সেই জায়গায় ওরা পিছিয়ে যায়। ওইটাকে বাধা দেওয়া এবং আমরা বিড সাহেবের সঙ্গে আলোচনা, ডিএফও সাহেবের সঙ্গেও কথাবার্তা বলে এবং রেঞ্জার ম্যাডামকে বারবার বুঝিয়ে টুঝিয়ে বলে একটা আলোচনা করে করা হয়েছিল। হঠাৎ শুক্রবার দিন রাত 10:30টার পরে বৃষ্টি হচ্ছে, রেঞ্জার ম্যাডাম 30-40 জন লোক নিয়ে এসে এখানে এই দোকানগুলোকে করাত এবং মেশিন টেশিন নিয়ে এসে কাটাকাটি করতে মানুষজন জানতে পেরে ওরা ছুটে আসে এবং গ্রামের মহিলারাও আসে যারা দোকানদার ছিলেন, তাদেরকে মানে যাচ্ছাত অবস্থা করা হয়, তাদেরকে শ্লীলতাহানি করা হয়, তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়। তারপর এরা মন্ত্রীকে জানায় এবং আমাদেরকে জানায়। মন্ত্রী মহোদয় এই কথা শুনে বললেন তাহলে আমি যাচ্ছি। তিনি এসছেন একটা সমাধান করে এখানে একটু, যাতে এরা অস্থায়ীভাবে কিছুদিন দোকান চালাতে পারে। এটা পর্যটন এলাকা, এখানে ট্যুরিস্ট আসে, এই সব দোকানে বসে ওরা খাওয়া দাওয়া করে। আজকে এই দোকানগুলো না থাকলে পর্যটকরাও সমস্যায় পড়বে আর আসবে না। গতকালকে যেটা দেখা গিয়েছিল যে একজন মহিলা ফরেস্ট অফিসার, সরকারি আধিকারিক, তাকে অখিলগিরি কিন্তু হুঁশিয়ারি শুনুন, বুঝতে পেরেছি, ওটা একতরফা কথাগুলো বলা হচ্ছে। কেন মন্ত্রী মহোদয় আমাদের উত্তেজিত হলেন? রেঞ্জার ম্যাডামকে ডেকে মন্ত্রী ডিএফওর সঙ্গে কথা বলে চেয়ার ফেলে একটা আলোচনা সভা, ওসি সাহেব ছিলেন, একটা আলোচনা করে একটা সমাধান কি করা যায় তার জন্য তাকে ডাকা হচ্ছে। তিনি এলেন এবং মন্ত্রী বললেন তাহলে দেখুন, চলুন দেখি একটু অবস্থাটা কি। তিনি গেলেন না, পরে সেখানে ডাকলেন যে এটা বসে একটা সমাধান করা হবে। তারপরে রেঞ্জার ম্যাডাম এখান থেকে বলছেন যে না, আমি যেতে পারবো না, ওনাকে আসতে বলুন এখানে। এবং উনি যে কথাগুলো বলেছেন সেগুলো বাদ দিয়ে এই বিকৃত করে মন্ত্রীর কথাটাকে তুলে ধরা আছে। একজন মন্ত্রী মহোদয় যিনি দিন রাত এই মানুষদের, এলাকার মানুষের জন্য তিনি কাজ করেন, মানুষের পাশে থাকেন, তাকে যেভাবে মানে হিট করে, যেভাবে আক্রমণ করে, একজন সৌজন্যবোধ নেই একজন রেঞ্জার ম্যাডামের। এই রেঞ্জার ম্যাডাম আচরণ কাজকর্মের উপরে ক্ষুব্ধ হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ভর্ৎসনা করেছিলেন। সেই ম্যাডাম এখানে প্রতিনিয়ত ঝামেলা করেন, ঝঞ্ঝাট করেন এবং এলাকার মানুষজনকে পাত্তা দেন না। এলাকার মানুষকে বলছেন গুন্ডা। উনি এর আগে একবার করেছিলেন ওনাকেই, এই ম্যাডামকেই। হ্যাঁ, তো আমাদের এই যে দেখুন কি অবস্থা করেছে, কেটে ফুটে। না দিবেন নেই, রাতের অন্ধকারে রাত 10টায় কেন আসবেন একজন সরকারি আধিকারিক? আমাদের বক্তব্য এই জায়গায়, মন্ত্রীর কোনো দোষ নেই। মন্ত্রীকে দোকানদার বন্ধুগণ, গ্রামবাসীরা ডেকেছিল, মন্ত্রী এসেছিলেন সমাধানের জন্য, কিন্তু তাকে উত্তেজিত করা হয়েছে। তিনি একটু এই উত্তেজনার ফলে কথা হয়তো বলে ফেলেছেন, কিন্তু রেঞ্জার ম্যাডামের যে আচরণ, যে কথাবার্তা, সেটা কিন্তু তুলে ধরা হয়নি। আমার নাম বিশ্বজিৎ জানা, আমি এখানকার প্রাক্তন প্রধান এবং আমি রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।